দিন দিন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বাইরে চলে আসছে। তো মধ্যবিত্ত পরিবারে, নিম্ন স্তরের পরিবারে যে মানুষগুলো আছে তাদের খুবই কষ্টকর হয়ে যাচ্ছে যে 1 কেজি আলু 70 টাকা গুনতে হয়। যে ভারত থেকে রপ্তানি করা হচ্ছে যে আলু 22 টাকা, সে আলু বাংলাদেশে খুচরা বিক্রেতার কাছে 70 টাকা কিভাবে হয়? এই সিন্ডিকেটের মাথাটা কোথায়? এই সিন্ডিকেটের সুতাটা কোথায় থেকে এই সিন্ডিকেটটা শুরু হচ্ছে? যে দেশে আইন আছে, যে যে নিয়ম আছে, সবকিছু থাকার সত্ত্বেও এই সিন্ডিকেটের বাজার ভাঙতেছে না কেন? কিভাবে ভাঙতেছে? কোথায় আমাদের এই কথা আছে যে আমরা কেন ভাঙতেছি না? এটাই তো আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা ভাঙতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে হবে। যেভাবে দেশ চালালে দেশ চলবে না। যে ডিম খুচরা বিক্রি করে 13 থেকে 14 টাকা, যে আপনি শর্ট নিলে আমাকে আজকে আমি ডিম মূল্যতেই বলছিলাম যে আমাকে শর্ট বলছিল যে নাকি আজকে 1250 টাকা শর্ট। এখন আপনি খুচরা বিক্রেতার কাছে আপনি 13 টাকা বিক্রি করে, 13 টাকা 8 আনা, কোথাও বিক্রি করে 14 টাকা। মানে দিন দিন বাড়তেই। সবজির বাজারে যাবেন, 80 থেকে 100 টাকার নিচে, 60 টাকা 70 টাকার নিচে কোনো সবজি নেই। আলু তো 70 টাকার নিচে নাই। 1 কেজি পেঁয়াজ কিনলে 160 টাকা 55 টাকা গুনতে হয়। 1 কেজি তেল, ভালো তেল কিনলে, তৈল কিনলে 192 টাকা গুনতে হয়। তার মানে দিন দিন আমাদের আকাশ ছোঁয়া হয়ে যাইতেছে। যে কালকে ছিল 189 টাকা, আজকে 192 টাকা। তো কোথায় এসে যে ভারত থেকে রপ্তানি ইম্পোর্টার গুলা এই পাইকারি ওর কাছে বিক্রি করে, কেউ 100 বস্তা 200 বস্তা যে আলু নেই, ওই আলুগুলো ওই মাথাগুলা ধরতে হবে। যে তুই চোর, তুই সিন্ডিকেট, তোকে জেলে নিতে হবে। যে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের অনুরোধ, সরকারের বিনিময়ে অনুরোধ, যে এদেরকে, যারা বড় বড় সিন্ডিকেট তাদেরকে 5 লাখ 10 লাখ টাকা জরিমানা করুন, এবং যারা মধ্যবিত্ত আছে তাদেরকে 3 লাখ 2 লাখ জরিমানা করুন। যারা নিম্ন স্তরের সিন্ডিকেট আছে তাদেরকে 50,000 60,000 টাকা জরিমানা করুন। যে দিবে না সে গাড়ি দিবে, তার তোর ঘরের ভিটা বিক্রি করে দিবে, তোর ঘরের বিক্রি করে দিবে, যে জরিমানা তো জরিমানা। আপনি দেখেন 72 ঘন্টার ভিতরে আজকে আগে নিউজে ছড়িয়ে দিন যে আলটিমেটাম দিচ্ছে সিন্ডিকেট বাজার ভাঙতে হবে, যে 72 ঘন্টার আগে যদি সবজির বাজার নিয়ন্ত্রণ না হয়। দেখেন সবজির বাজার নিয়ন্ত্রণ কোথায় দিবি আমি জানি না, দিতে হবে জরিমানা, তো মাস্ট জরিমানা, কথা বললে জরিমানা। আর আমিও আমার বাপও, জরিমানা তো জরিমানা। আমি সিন্ডিকেট করলে আমাকে শাস্তি দিতে হবে, আর আমি আমার বাপের যে সিন্ডিকেট করে আমার বাপকে শাস্তি দিতে হবে। আমি সোজা সাপটা যাতে সবজির বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, মধ্যবিত্ত পরিবার চলতে পারতেছে না, খাইতে পারছে না। মানে 5 জন পরিবারে 1 কেজি আলু 2 বেলা কিছুই হয় না। কিভাবে চলবে সাধারণ একটা মানুষ? আজকে একটা এই মহিলা বলছে, খুব কষ্ট লাগে যে যে 1/2 কেজি পেঁয়াজ 30 টাকা। তাহলে ভাবতে পারেন, তাহলে 120 টাকা। 1 কেজি তৈল 192 টাকা। কোথায় এই সিন্ডিকেট? কে ভাঙবে এই syndicate? ম্যাজিস্ট্রেটের কাছে আমার আবেদন, ওকুল আবেদন, সরকারের কাছে ওকুল আবেদন, যে সিন্ডিকেটের বাজার ভাঙতে হবে। যারা বড় বড় ব্যবসায়ী, তাদের তাদের প্রতি কড়া নজর দিতে হবে। যে তারা কোথায় সিন্ডিকেট করতেছে, ওই মাথাগুলো ভাঙতে হবে, তাদেরকে বেশি করে জরিমানা হলো, তাদেরকে আইনের আওতায় হবে। তারা যদি তাদের রিমান্ড মঞ্জুর করে তাদের থানায় নিয়ে যান, তাহলে দেখবেন সব শিথিল হয়ে যাবে। সব শয়তান একবারে শিথিল হয়ে যাবে আঙ্গুলের মতো। একবার আঙ্গুল যেভাবে করবেন ওইভাবে শিথিল হয়ে যদি না হয়, দেখেন যে তারা তাদের কারণ দেন, তাদেরকে জেলে দিন, রিমান্ডে দেন, অতিরিক্ত জরিমানা করো। তাহলে আমি ওকে আমার পাবো অন্যায় কে প্রশ্রয় দেওয়া